বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একদম লাস্ট চ্যাপ্টারে চলে আসছি, ইসের লাস্ট বলতে লাস্ট ফিউ পেজেস, তার কনক্লুশনের ঠিক আগের জায়গায় আছি আমরা। কনক্লুশন কয়েক পেজটা, তো সেটা আমরা গতদিন যেটুকু পড়ছিলাম তারপর থেকে পড়ি আজকে। তারা যারা বলে যে ইউসুফ এক্সট্রিমিস্ট, যারা চরমপন্থী, যারা তারা ইউসুফ আলাইহিস সালাম এর যে অবিশ্বাসী একটা রাজা বা শাসকের আন্ডারে উনি সর্ট অফ প্রাইম মিনিস্টার টাইপের ছিলেন বা মিনিস্টার টাইপের ছিলেন বলতে পারেন, এই জিনিসটাকে ইবনে তাইমিয়া সহ আমরা দেখলাম যে সকল বড় বড় স্কলার জায়েজ মনে করেন। যদি তার নিজের কাজটা না জায়েজ না হয়, তার নিজের কাজটা যদি না জায়েজ না হয় তাহলে এটাকে জায়েজ মনে করেন। কিন্তু যারা চরমপন্থী তারা মনে করেন যে এটা জায়েজ না, অথবা এটাকে ইউসুফ আলাইহিস সালামেরটা ঠিক ওই জিনিস ছিল না এরকম একটা করতে চেষ্টা করেন, প্রতীয়মান করার চেষ্টা করেন। তো তাদের পয়েন্ট ছিল তিনটা। আমরা একটা আগেই একটু পয়েন্টগুলো পড়ি। তারা বলেন, অর্থাৎ যারা চরমপন্থী, যারা আজকের দিনের মুসলিম দেশগুলার অথবা অমুসলিম দেশগুলার রাষ্ট্রযন্ত্রের আন্ডারে চাকরিকে না জায়েজ মনে করেন, তাদের যুক্তি হচ্ছে যে তিনটা দেন তারা। ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটা আছে এটাকে এক্সপ্লেন করার জন্য তার তিনটা পজিশন তাদের আছে বা তিনটা পয়েন্ট আছে তাদের। একটা হচ্ছে যে ওই সময়কার রাজা যে ছিল সে আলটিমেটলি ইসলাম গ্রহণ করে, এটা ওনারা মুজাহিদের একটা বর্ণনা থেকে বলেন, যেটা আমরা গতদিন পড়ছি যে এটা ভিত্তিহীন, এটার কোনো দলিল নেই, বরং উল্টাটাই দেখা যায় এখানে। কোরআনের সূরা গাফিরের একটা আয়াত এবং অন্য একটা আয়াত থেকে আমরা দেখছি যে উল্টা, মানে সে তারা কাফেরই ছিল বা তারা অবিশ্বাসী ছিল। দুই নম্বর হচ্ছে যে আরেকটা যুক্তি তারা দেন যে ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র জমি জমা ল্যান্ডের ইনচার্জ ছিলেন, মানে জমি জমার ব্যাপারে, ফসল জমি জমা এইসব ট্রেজারি এই ধরনের জিনিসেরই ছিলেন। কিন্তু সেই জন্য তখনকার রাজার যে অন্যান্য ক্রিয়া কর্মকাণ্ড গুলো সেগুলোর রেসপন্সিবিলিটি তার উপর বর্তায় না। তিন নম্বর যারা যে পয়েন্টটা তারা বলেন যে ইউসুফ আলাইহিস সালাম যা বলতেন সেই রাজা, তখনকার যে রাজা ছিল মিশরের, বা এখানে ফেরাও বলছে, ফেরাউন তো একটা টাইটেল আসলে, সে সেটাই মানতো, এরকম একটা যুক্তি দেন, তিনটা যুক্তি দেন। তো প্রথম যুক্তিতে আমরা দেখছি, গতদিন পড়ছি যে এটা ঠিক না। আমরা কোরআনের আয়াত দেখছি যেটা ইউসুফ আলাইহিস সালামের সময়কার এই বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন হি অ্যান্ড হিজ পিপল ওয়ার ডিসবিলিভার্স, মানে যে এট দ্য টাইম, মানে ইসের কথা, মানে ইউসুফ আলাইহিস সালামের সময় যে শাসক ছিল এবং তার মানুষজন ডিসবিলিভার ছিল। এটা আমরা ইসের থেকে দেখছি। সূরা গাফিরের 34 নম্বর আয়াত, এটা আমরা রিপিট করতেছি না আর। তারপরে ইউসুফ আলাইহিস সালামের কথায় আছে ও মাই টু কম্পেনিয়ন্স অফ দ্য প্রিজন, যখন উনি জেলখানায় তার দুইজন সাথীকে বলেন যে আর মেনি লর্ডস ডিফারিং অ্যামং দেমসেলভস বেটার অর আল্লাহ দ্য ওয়ান, অর্থাৎ তখন তারা মুশরিক ছিল সবাই, এবং সেই হিসাবে উনি বলতেছেন ইফ নট হিম ইউ ওয়ারশিপ নাথিং বাট নেমস হুইচ ইউ হ্যাভ নেমড ইউ অ্যান্ড ইয়োর ফাদার্স। তোমরা এবং তোমার বাপরা যাদেরকে জাস্ট নাম, কতগুলো নামকে নামের তোমরা ইবাদত করো বা উপাসনা করো, এগুলো নাম ছাড়া কিছু না, শুধুমাত্র আল্লাহ, মানে তাওহীদের কথা বলছেন ইউসুফ আলাইহিস সালাম। কাদের? তার ইনমেটদের, ওইখানে যারা তার সাথে জেলে ছিল তাদের। সূরা ইউসুফের 39-40 নম্বর আয়াতে এখান থেকে বোঝা যায় যে যখন ইউসুফ আলাইহিস সালাম ওই পোস্ট নিছেন, মানে যে মন্ত্রিত্ব বা যাই বলেন, তখনও অবিশ্বাসী ছিল, মানে রাজাটা অবিশ্বাসী ছিল। এটা ছিল একটা পয়েন্ট। যে পরে ইমান আনছে কিনা এটা বিতর্ক যদি আমরা ছেড়েও দিই, এটা কোনো প্রমাণ নাই, কিন্তু ধরেন এটার বিতর্ক ছেড়ে দিল, যে সময় উনি একসেপ্ট করছেন পোস্টটা তখন সেই কিংটা ডিসবিলিভার ছিল। এটা একটা প্রমাণ যে ডিসবিলিভার কারো
চাকরি করতে পারবেন আপনি যতক্ষণ আপনার নিজের আমরা এটা আগে দেখছি দলিলগুলো, তারপরে নতুন চেহারা দেখতেছি কিছু, সেই জন্য বললাম যে আপনার যতক্ষণ আপনার নিজের কাজটা খারাপ কাজ না বা আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ না, এটা হচ্ছে একটা লাইন আর কি। যাই হোক, তাদের 2 নম্বর পয়েন্টে ছিল। 1 নম্বর পয়েন্ট আমরা গতদিন আলাপ করছিলাম। তাদের বলতে যারা তাকফির বা হিজরা এবং তারপরে তাদের অনুসারী যারা বা যুগে যুগে চরমপন্থী যারা আসছেন, তাদের এটা একটা লজিক। তারা ঢালাওভাবে গভর্নমেন্টকে তাগুত বলে এর কোনো চাকরি করা যাবে না এরকম একটা রুলিং দিয়ে থাকেন, উইচ ইজ নট রাইট আর কি। এটা নিয়ে আমরা বলতেছি, এটা আমরা দেখছি যে আমি গতদিন আপনাকে বলতেছিলাম যে আমি আশা করছিলাম যে অন্তত ইবনে তাইমিয়ার মতামতটা উল্টাটা হবে, কিন্তু আমি দেখলাম যে না, ওনার মতামতটাই সবচেয়ে প্রথমে নিয়ে আসছেন। উনি বলছেন, আমরা এটা পড়ছিলাম গতদিন, উনি কি বলছেন যে এই চাকরি করা যাবে এবং এর কোনো সমস্যা না যতক্ষণ আপনি নিজে কোনো খারাপ কিছুতে যাচ্ছেন না বা নিজে কোনো করতেছেন না। এইখানে পড়ছিলাম আমরা ইবনে তাইমিয়া কি বলছিলেন, অল প্রেজ বি টু আল্লাহ, ইয়েস, if he is striving for justice and removing of wrong to the best of his ability, his being in charge is better and more beneficial than the authority of others. সে যদি জাস্টিস করার মানে সুবিচারের চেষ্টা করে, আদলের চেষ্টা করে, জুলুম সরানোর চেষ্টা করে, তাহলে তার জায়গায় একজন জালিম বা একজন অবিশ্বাসী বা একজন কাফের থাকার চেয়ে সে থাকাটা বেশি লাভজনক, মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে। যে আমি একটা পড়লাম না, গতদিন আমরা পড়ছি। আজকে সেকেন্ড পয়েন্টটাতে যাচ্ছি যে সেকেন্ড এইটা কি ছিল, শুধু ল্যান্ডের দেখাশোনা করতেন ইউসুফ আলাইহিস সালাম, তারা বলে, খারেজিরা অথবা এক্সট্রিমিস্ট যারা, তারা বলে এটারও কোনো এভিডেন্স নাই কোরআন, মানে কি বলে আপনার, মানে এটারও কোনো দলিল নেই এই কথাটা বলার যে উনি শুধু ল্যান্ডের দেখাশোনা করতেন আর কোনো কিছু ছিলেন না। সুতরাং ওই সময়কার রাজা যে অ্যাকশন গুলা সেগুলার উনি পার্ট ছিলেন না, এরকম বোঝাইতে চায়। এই কথা ঠিক না। এটা আমরা দেখবো কোরআনের আয়াতটা সূরা ইউসুফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, thus did we give established power to Yusuf in the land to take possession therein as when and where he pleased. তার মানে অনেকটা একটা সুপ্রিম অথরিটি হিসাবে উনি ছিলেন। এমন না যে শুধু একটা কর্নারে একটা জিনিসই দেখতেছেন বসে বসে, বুঝছেন না, এরকম ব্যাপার না আর কি। একটা সুপ্রিম অথরিটি হিসাবে ছিলেন। আপনাদেরকে কথা প্রসঙ্গে বোধহয় বলছিলাম যে আমার বার্মিজ কলিগ ছিল, তার শ্বশুর তার ওয়াইফ ডাক্তার এবং তার শ্বশুর ছিলেন বার্মার মিলিটারি গভর্নমেন্টের ইলেকশন কমিশনের একজন। তো এখন ওই যে পজিশনটা, ওইটা কোন পজিশন না, মানে ওনার আসলে কিছু করণীয় নাই, এরকম একটা পজিশন। এবং ওনার নামটাও উনি চেঞ্জ করে ফেলছেন, মানে ওনাদের সবাই বার্মিজ নাম ছিল, মুসলিম নাম নাই আর কি, বা থাকতে পারবে না, এরকম একটা বার্মিজ নাম থাকতে হবে। তো ওই কি মং টং অং মার্কা থাকে না, ওই মার্কার নাম ছিল আর কি। আমার সাথে চাকরি করতে তার নাম ছিল উ উইন্ডিন, মুসলমান, কিন্তু তার ছেলের নাম ছিল মিয়থু। এটা নিয়ে আমি লিখছি কোথাও, ছেলে পিচি এতটুকু মিয়থু। তো বছর কয়েক পরে তার সাথে আবার আমি সেল করছি ওই উইন্ডেনের সাথে। ততদিনে সে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সেটেল করছে, ব্রিসবেনের কাছে কোথাও একটা জায়গায়। তা আমি বললাম, কি অবস্থা, তোমার ছেলে কেমন আছে? বলে, হ্যাঁ, আমার ছেলের তো এখন নাম হলো ব্রায়ান থু, বুঝছেন না, আগে ছিল মিয়থু। মানে যখন বার্মিজদের ভিতর থাকছে তখন মিয়থু, এখন বার্মিজদের থেকে বাইরে হয়ে গিয়েছে ওখানে এখন নাম তার ব্রায়ান থু। মানে মুসলমানদের নামের ক্রাইসিস আর কি। আপনি দেখবেন হঠাৎ দেখবেন যে একটা নাম দেখবেন কেমন কেমন লাগতেছে, পরে বুঝবেন যে ওইটা মুসলিম নাম স্প্লিট করে লিখছে, দেখে আপনি বুঝতেছেন না। একটা বলছিলাম না, আমাদের সময়কার জিওলজি ডিপার্টমেন্টের ফার্স্ট হয়েছিল, আমেরিকায় স্কলারশিপ নিয়ে গিয়ে পড়াশোনা করছে পরে আর কি, রাজশাহী গাইড কলেজের অরিজিনালি। তো তার নাম ছিল গোলাম সারওয়ার। তো এইসব বলতে যে আমি যদি যাই আমেরিকা কানাডা, আমার নাম বানাবো জিওলাম এস আরওয়ার, তাহলে এটা ইহুদি শোনাবে আর কি, বুঝছেন তো? জিওলাম এস আরওয়ার শুনলে একটু ইহুদি মনে হবে না? গোলান গ্লোবাস মার্কা আর কি, একটা অন্যরকম সাউন্ড করবে। যাই হোক, তো এখন এখানে আল্লাহ বলতেছেন যে তাকে সে যেভাবে as and where he pleased, সে তার অথরিটি করতে পারতো। ইউসুফ আলাইহিস সালাম মানে অনেক বড় একটা অথরিটি ছিলেন, নট জাস্ট ল্যান্ডের মিনিস্টার বা কোনা কাঁচা দিয়ে কিছু একটা, তা না। we bestow mercy on whom we please, আল্লাহ বলতেছেন যাকে পছন্দ তার উপর আমাদের করুণা দয়া বর্ষণ করি। and we suffer not to be lost the reward of those who do good, এবং যারা ভালো করে, সৎ কাজ করে, তাদের রিওয়ার্ড মানে আমাদের কাছ থেকে ছাড়া, মানে কি বলে, বাদ যায় না, তার রিওয়ার্ড দেওয়াটা আমরা বাদ দিই না। এখানে মেইন পয়েন্টটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম ওয়ার্ক ফর এ ডিসবিলিভার। আমাদের মেইন পয়েন্ট বা এই বইটাতে যে আর্গুমেন্ট, তার মেইন পয়েন্ট হচ্ছে এটা
এটা অ্যাকনোলেজ করতেই হবে, মানে এই আয়াত থেকেও করতে হবে এবং অন্য ইস্যু থেকে করতে হবে। আচ্ছা, এরপরে আসতেছে যে নো ডাউট দোজ প্র্যাকটিসেস ওয়ার নট ইন অ্যাকর্ড উইথ দ্য সিটি। ইউসুফ আলাইহিস সালামের আন্ডারে যারা ছিল তাদের সমস্ত কাজ কি তার ইচ্ছা মতো হইতো? তা হইতো না কিন্তু, বা তাদের প্র্যাকটিস বা তাদের জীবনযাপন কিন্তু আল্লাহর মতো ছিল না বা ইসলামের মতো ছিল না। আচ্ছা, therefore one does not escape the argument, মানে এই আর্গুমেন্টটাই করা যাবে না যে মানে উনি মেইন কথাটা এখানে এটা কনক্লুশন হচ্ছে যে উনি একজন ডিসবিলিভারের আন্ডারে চাকরি করছেন শেষ, এবং অথরিটির পজিশনে চাকরি করছেন, এবং তখনও মানুষ এমন না যে তার আন্ডারে সবাই সব খারাপ কাজ ছেড়ে দিছে, শিরক ছেড়ে দিছে, কুফর ছেড়ে দিছে, তা না। তারা তাদের সব ট্র্যাডিশনাল জিনিসই চালাইতেছিল, কিন্তু উনি ওর ভিতর থেকে যেটা বেস্ট সার্ভ করা যায় আল্লাহর দিকে, আল্লাহর জন্য, সেটা উনি করার চেষ্টা করছেন। 3 নম্বর হচ্ছে যে এমন একটা আর্গুমেন্ট তারা এক্সট্রিমিস্ট যারা চরমপন্থীরা তারা দিয়ে থাকেন যে উনি যা বলতেন সেটাই মানত, তখনকার রাজা মানত, অর্থাৎ উনি ভার্চুয়ালি যা বলছেন সেটাই ল অফ দ্য ল্যান্ড হয়েছে, সুতরাং কোনো সমস্যা ছিল না। এটাও ঠিক না, কথাটা এটাও ঠিক না। দলিল দিয়েছেন যে তাহলে তার ভাইকে রেখে দেওয়ার জন্য তার ফন্দি করতে হতো না, উনি কিন্তু একটা ট্রিক করে ওনার ভাইকে রাখেন, জানেন তো এই কোরআন স্টোরিটা, এটা করার দরকার হইতো না। অতই যদি অথরিটি থাকতো উনি বলতেন আমি এমনি একে রাখিয়ে দিচ্ছি, বুঝছেন না? এটা একটা প্রমাণ যে ওনার ওই রকমের অথরিটি ছিল না যেরকম অথরিটি তারা ক্লেম করে। এইখান থেকে আসতেছে যে এই আর্গুমেন্টটা অলমোস্ট শেষ করে দিচ্ছেন যে this shows that the opinion that it is permissible to accept job or post from a clearly oppressive ruler or a disbelieving ruler, দুইটা বললেন, একটা হলো অপ্রেসিভ জালিম, যেটা হয়তো মুসলিম ওয়ার্ল্ডের এখন 90% স্টেটকে আপনি ফেলতে পারবেন এটার আন্ডারে, জালিম শাসকের আন্ডারে চাকরি করা, অথবা বলতেছেন ডিসবিলিভিং, মানে সে বিশ্বাসও করে না, তার আন্ডারেও চাকরি করা যায়, এটা বলতেছেন এইখান থেকে আর কি। Furthermore, Ibn Taymiyyah notes that one must consider the benefit and harm. এটা কিন্তু ইসলামের প্রত্যেকটা জিনিসের বেলায় বেনিফিট এন্ড হার্ম। এখানে আমি আপনার একটা প্রশ্নের উত্তর জেনারেলি দিয়ে দিই আপনার, সেটা হচ্ছে যে আমি ভাবতেছিলাম যে পার্সোনালি দিব কিনা, আমি ভালো জেনারেলি বলি, কারণ এরা তো হালাকায় আসবেন আবার যারা এখানে আসেন। সেটা হচ্ছে যে আমাদের জোহরের টাইম হয় 12:12, জোহর পড়েন কটায়? এখানে যারা আছেন ম্যাক্সিমাম জোহর পড়েন কটায়? হ্যাঁ, 1:30, 1:30 থেকে 1:30, তাই না? কতক্ষণ পরে পড়েন? 1 ঘন্টা 1.25 ঘন্টা পরে। কেন পড়েন আপনি? কেন পড়েন 1.25 ঘন্টা পরে? আপনি কি অফিসে পড়েন? অফিসে মুসল্লা আছে, আপনি কেন পড়েন? মানে আপনার অফিস কেন পড়ে? কনভিনিয়েন্সই তো, আর তো কিছু না। বাংলাদেশ পড়ে সংস্কারে, আমি বাংলাদেশের কথা আপনাকে একটু আলাদা করে দেখতেছি, বিকজ আপনি পড়েন কনভিনিয়েন্সের জন্য 1 ঘন্টা 12 মিনিট। আসরের নামাজ কয়টা পড়েন আপনারা এখানে বাংলাদেশে? মানে এখন আমার জোহর হচ্ছে 1:01 সবসময় আমাদের মসজিদে, আসর হচ্ছে এখন 4টায়। আপনার কয়টা পড়েন? ও না, 4:45। 4টা কি বললাম, সরি 5টা বলতে গিয়ে 4টা বলছি। 4:45 এখনো 4:45, রাইট? এখনো 4:45, 5টা হয়ে যাবে, হয়ে গেছে বোধহয়, গতকাল বোধহয় হয়েছে সম্ভবত। হ্যাঁ, গতকাল সম্ভবত 5টা হয়েছে, রাইট? গতকাল 5টা হয়েছে, তার আগে 4:45 ছিল। 3:29 হয় আসরের, তাহলে কতক্ষণ পরে পড়তেছেন? 1.5 ঘন্টা পরে। কেন পড়তেছেন? দেশে পড়ে এরকম, তাই তো? ঠিক আছে, দেশে পড়ে। আর আপনার অফিসে পসিবলি আবার কনভিনিয়েন্স যে একটা ছুটি, আচ্ছা আগে পড়তে, ঠিক আছে। আর দেশে কেন পড়ে? দেশে পড়ে সংস্কার, কোন লজিক আছে পড়ার? কোন লজিক নাই। কিন্তু আসরেরটা আচ্ছা একটা ফিকের ব্যাপার আছে, হানাফি ফিক একটু অন্যভাবে করে, কিন্তু জোহরেরটা কিন্তু কোন লজিক নেই। আচ্ছা, এশা এখন আমাদের 8টা চলতেছে, আপনাদের কটা আমি জানি না, আমাদের 8টা চলতেছে এখানে, 8টা। আচ্ছা, এইটা বরং একটু তাড়াতাড়ি পড়া হয়, 7:25 ওয়াক্তে 8টা পড়তেছে, মানে এইটা কিন্তু আবার স্পেসিফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার এগেইনস্টে পড়তেছে। কেন পড়তেছে? কনভিনিয়েন্সের জন্য, তাই না? কনভিনিয়েন্সের জন্য পড়তেছে। এখন আমি অনেক দলিল খোঁজার চেষ্টা করলাম যে মাগরিবের নামাজ সাথে সাথে পড়তে হবে, এরকম স্পেসিফিক্যালি মাগরিবের নামাজ সম্বন্ধে কোনো দলিল আছে কিনা আমি পাইনি। আপনারা পাইলে আমাকে জানেন। জেনারেল রুল হচ্ছে সকল নামাজ আউয়াল ওয়াক্তে পড়াটা উত্তম, আউয়াল ওয়াক্তে হচ্ছে আফজাল ওয়াক্ত, এক্সেপ্ট ঈশার নামাজ। ঈশার নামাজটা ডিলে করতে যত ডিলে করে। আচ্ছা, সৌদি আরবে আমি দেখছি যে সব নামাজে, মাগরিব থেকে নিয়ে ঈশার থেকে নিয়ে সব নামাজে 12 মিনিট, রাফলি 12 মিনিট পরে আজানটা দিবে একদম টু দ্য ডট, আর পড়বে হলো 12 মিনিট পরে, সব নামাজে পড়ে।
এশার নামাজও তাই পড়ে তারা, কারণ এটা যদিও ডিলে করে পড়া উচিত, কিন্তু তারা তাদের বাজার সদাইয়ের সময় হচ্ছে এশার পরে, আর সারাদিনে তাদের কোনো সময় নেই। আসলেও তাদের লাইফটা এরকম নামাজ কেন্দ্রিক লাইফ বা এই অন্যরকম লাইফ না একটু। সুতরাং এশার পরেই কিন্তু তাদের সমস্ত বাজার সদাইয়ের সময়, মানে কাঁচা বাজার থেকে নিয়ে সব তারা তখনই করে। তো এই জন্য তারা ওইটাকে ডিলে করে না। আমার কথা হচ্ছে যে যদি স্পেসিফিক্যালি মাগরিবের নামাজ আলাদা করে আজানের সাথে সাথে পড়তে হবে এমন কোনো কন্ডিশন না থাকে, তাহলে আর সকল নামাজের সাথে এটা কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, এখন বাংলাদেশে মাগরিবের ভাগ থেকে 1.5 ঘন্টা, অর্থাৎ যখন আজান পড়ে তার থেকে 1.5 ঘন্টার সময় থাকে। আমরা গতদিন হালাকার সময় 15 মিনিট দেরিতে 6:15 আমরা এই করছি, 15 মিনিট দেরিতে ধরেন পড়ে 20 মিনিটই ধরেন, 20 মিনিট দেরিতে আমরা যে কজের জন্য করছি সেই কজের জন্য করাটা যতটুকু জাস্টিফাইড, আর যত কটা নামাজ আমরা ডিলে করতেছি বা আগে আনতেছি কোনোটা এরকম জাস্টিফাইড না, তাই না পয়েন্টটা? কারণ আমরা কি অনেক দূর দূরান্ত থেকে, আমাদের যাত্রাবাড়ির থেকেও এখানে আসেন, সাভার থেকে, জাহাঙ্গীরনগর থেকে এখানে আলাকা শুনতে আসেন। আজকে আসছেন গাজীপুর থেকে, উনিও আসেন। সেই লোকগুলার একটা কোয়েশ্চেন যদি আমরা করতে পারি তাহলে এটা অনেক বেনিফিট আছে। ওই বাড়িগুলো কিন্তু আমি কোনো বেনিফিট ছাড়া, এখানে কনভিনিয়েন্স এবং সংস্কার। ঠিক যেরকম জোহরের নামাজ 1:30টায় পড়াটা একটা সংস্কার, আমাদের আসরের নামাজ 5টায় পড়াটা একটা সংস্কার, আবার এশার নামাজ আগে আগে পড়াটা সংস্কার, আবার রোজার দিনে আগানো পিছানো ফজরের নামাজ সংস্কার, ওই রকমই একটা সংস্কার হচ্ছে মাগরিবের নামাজ সাথে সাথে পড়তে হবে। কিন্তু আসলে এটা কোনো দলিল নেই, এই তাড়নাটার কোনো দলিল নেই। তাহলে আমরা যদি ওই কজে, যেখানে আমাদের নিয়ন্ত্রণ নাই, যে আমাদের স্কলাররা অনেক দূর দূরান্ত থেকে আসেন, ধরেন উত্তরার থেকে, গাজীপুর থেকেও আসেন, তারা এসে অনেক সময় চেষ্টা করে পৌঁছাতে পারেন না সময় মতো, তখন হয় কি হালকার সময়টা খুব ছোট হয়ে যায়, তারপরে তো কোশ্চেনের করেন না। তাহলে আমরা একটা বেনিফিটের কথা আমার এটা মনে হলো যে আমরা কিন্তু একটা বেনিফিট চিন্তা করে ডিলেটা করতেছি, এবং আমি মনে করি এটা ওয়ার্থ। আপনাকে আমি বোঝাতে পারছি মোটামুটি কনভিন্স না, মানে কনভিন্স কিনা বলেন? আপনার অফিসের ডিলে করা, আপনার আগানো, আচ্ছা ওটা আপনি আগায় পড়েন, ওটা তো খুব ভালো কথা, আগায় পড়েন যেখানে আপনার নিয়ন্ত্রণ আছে। কিন্তু আমি বলতেছি যে আমরা কিন্তু লাঞ্চ বলেন, এটা বলেন, অনেক কিছুর জন্য কিন্তু এপাশ এপাশ করি, কিন্তু তাগিদ দেওয়া হয়েছে জেনারেল কথা এটা, যে আউয়াল ওয়াক্ত হচ্ছে আফজাল ওয়াক্ত, এক্সেপ্ট এশা এবং জোহর ইন টাইম অফ ওই মক্কা মদিনার যে গরম আর কি, মানে সূর্যের সময়, ওইটার সময় আলাদা। আমার দেশে ওটা অ্যাপ্লিকেবল না, আমার দেশে বরং উল্টাটা, আমাদের দেশে তপ্ত হয় একটু পরে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই কারণে আমরা ডিলে করি। 2টা কারণ বললাম। একটা হচ্ছে যে আমাদের স্কলাররা সময় রাখতে পারেন না, দেখা যায় যে তারা যে সময় আসেন তারপরে সময়টা খুব অল্প থাকে, প্রশ্ন উত্তর করতে গেলে 1টা 2টা দিলেন শেষ, আর ব্রেক পড়লে ওটা স্টার্ট করলে আবার 0 থেকে স্টার্ট করতে হয়, এটাও ঠিক। তো আমরা যে 10-15 মিনিট ডিলে করি, 10-15 মিনিট ডিলে করি, এটা 110% জায়েজ, 1 নম্বর। আর এই রিজনে তো আরো বেশি জায়েজ, কারণ এটা একটা বেনিফিট আছে। অন্যগুলো কিন্তু কোনো বেনিফিট নেই আমরা যেগুলো ডিলে করতেছি বা আগে নিতেছি। সুতরাং ইনশাল্লাহ আমরা একটু ধৈর্য ধরবো, এবং আমাদের দেশে যে এইটা আছে ওইটাও ঠিক না। যে আমি আপনাদের গল্প বলছি যে আমার বাড়ি হলো 200 গজের ভিতরে, আপনি গেছেন তো, 200 গজের ভিতরে মসজিদের। তা আমি একদিন হায়াল ফালা বলতেছে, তখন বাড়ির হাফওয়ে আর কি রাস্তায়। তো আমি আমার ভাতিজা জিজ্ঞেস করতেছি যে কিরে, নামাজের প্রথম রাকাত পাবো? বলে হায়াল ফালা যখন আর পাবেন না, মানে এখন তো নামাজ আজান শেষ হবে আর ইকামত দিতে শুরু করবে। মানে এইটা কিন্তু ছোটবেলা থেকে আমি দেখতেছি, এটা আপনার নতুন নিজের কিছু একার কিছু বলতেছে না, এই দেশেরই একটা ফিলিং যে মাগরিবের নামাজটা, এই জন্য দেখেন মাগরিবে কিন্তু এইটা বেশি হয়, মানে অ্যাটেন্ডেন্সটা বেশি হয়। একটা ধারণা এরকম যে এই সময়টা চলে গেলে বোধহয় মাগরিবের নামাজ নাই। ওয়ারেজ আমাদের দেশে কিন্তু 1.5 ঘন্টা, এখন আমাদের দেশের স্প্যানটা 1.5 ঘন্টা। ইংল্যান্ডে আমি দেখছি 2.5 ঘন্টা হয়। একটু উইন্টারে আর সামারে ভ্যারি করে। উইন্টারের দিন ছোট কিন্তু টয়লেট বড় হয়, আবার সামারের দিন বড় কিন্তু টয়লেট ছোট হয়, মানে টয়লেটের সময়টা ছোট হয়। তো আমি তো দেখছি 2.5 ঘন্টা পর্যন্ত নামাজ পড়তে পারো এখানে, মানে ধরেন ইসে উইন্টারের সময় এই লন্ডনে, মানে নর্দার্লি ল্যাটিটিউডে আর কি। তো এটা আসলে মানে স্বামী প্রসঙ্গটা আনছে, আমি বললাম যে ওয়ান্স ফর অল সবাইকে জানাইলাম আর কি যে আমরা কেন করি, এবং এটা কিন্তু বেনিফিট দেখে করি। মুসলমানে কিন্তু যে কোনো অ্যাকশন বেনিফিটের একটা ব্যাপার আছে। এমনকি একটা বৈধ কাজ, অনেক সময় একটা বৈধ কাজ করাতে কোনো বেনিফিট নেই, তাহলে সেটা করবেন না। কালকে যে বাচ্চাদের আমি গীবত নিয়ে পড়াতেছিলাম বা মিথ্যা কথা নিয়ে বলতেছিলাম, মিথ্যা কথা এবং গীবত নিয়ে বাচ্চাদের সাথে একটা ছোট সেশন হয়েছে।
যে কোনো একটা কথা বা আপনার কথা যদি বললেও যা না বললে তা হয়, ইউ বেটার কিপ কোয়াইট। মানে বললে যে বেনিফিট, না বললে সেই বেনিফিট, এটা যদি হয় তাহলে আপনি চুপ করে থাকেন, এটাই শ্রেয়। এখানে একটা ছিল আর কি, হাদিস ছিল বা আসার ছিল। তো আসলে এখন আমরা দেখি ইবনে তাইমিয়া কি বলতেছেন যে বেনিফিট এবং হার্ম এই করতে হবে যখন আমরা একটা চাকরি নিতেছি বা এই করতেছি। ধরেন আপনাদের ওই দিন বলতেছিলাম যে দুই একটা ডিপার্টমেন্ট বা দুই একটা জায়গায় দেখবেন একটা ভাই ঘুষ খায় না। ফর এক্সাম্পল রাজুকে যদি এমনটা মানুষ বাইর করতে পারতেন যে ঘুষ খাওয়া ছাড়া আপনার ফাইলটা এই করবে, কত বড় একটা মানে এহসান হইতো জিনিসটা। তো এখন এই লোকটাকে যদি সরাই দেন আপনি, তার জায়গায় কে যাবে? 99% এমন কেউ যাবে যে ঘুষ খাবে, তাই না? ইউজুয়ালি তো এটা এই যুক্তিটাকে আমি বলতেছিলাম যে এইখানে সেই লোকটার ওইখানে থাকাতে, চাকরিতে থাকাতে বেনিফিটটা বেশি, হার্মের চেয়ে বেনিফিট বেশি। এরকম দেখবেন আপনি অনেক অনেক অফিসে গিয়ে দেখবেন যে আপনি কল্পনা করেন না যে এই কাজটা করে দিবে ঘুষ ছাড়া, কিন্তু একটা লোক করে দিল। এখন ওই লোকটাকে যদি আপনি বলেন যে না তোমার এখানে চাকরি করা হারাম, তা আপনি কি সমাজের বেনিফিট করলেন নাকি হার্ম করলেন? এইটা বলতেছেন আর কি, লাইনটা এটা। তো বলতেছেন যে even if the one taking the post is engaged in some act of wrongdoing, as long as his intention is to fulfill what is correct and to establish justice, যদি ইন্টেনশন, নিয়তটা যদি হয় যে যেটা কারেক্ট সেটা করবে এবং আদল বা ইনসাফ কায়েম করবে, তাহলে যদি ধরেন কিছু রং জিনিস এসে থেকেও যায়, তাহলেও তার চাকরিটা করা উচিত। কিছু রং জিনিস মানে কি, অনিচ্ছা সত্ত্বেও ধরেন আপনি বাংলাদেশ পুলিশে চাকরি করেন, আপনি প্যারেড করবেন না? প্যারেড করবেন তো, বাট ইউ ডোন্ট এগ্রি উইথ দ্য প্যারেড। কিন্তু আপনার ইন্টেনশন হলো যে বাংলাদেশ পুলিশ থেকে আপনি জাস্টিসই করবেন, ঘুষ খাবেন না, মানুষ যেন সুবিচার পায় এটাই করবেন। তা যদি হয় তাহলে আপনি সেটারই হবেন, অ্যাজ লং এজ স্পষ্টত আপনি কোনো জুলুমের ইসে অংশগ্রহণ করতেছেন না। এটা যদি আপনি এনশিওর করতে পারেন, সেটা হলে অবশ্যই ছেড়ে দিবেন, তা নাহলে আপনি চাকরিটা করবেন। দ্যাট গোজ টু আই থিঙ্ক মানে হার্ম এন্ড বেনিফিট দেখে আর কি। গ্রামীণ ফোনে চাকরি করেন, এখন ওই সুন্দরী মেয়েদের দেখে আপনার টেম্পটেশনটা যদি বেশি হয় তাহলে ছেড়ে দিবেন। আর যদি দেখেন যে ওইখানে কিছু কথা বইলা কয়েকদিনের ভিতরে অনেক মানুষের নামাজে নিয়ে আসতে পারতেছেন, তাহলে রাখবেন। মানে এখানে একটা হার্ম বেনিফিট ওয়ে করার জিনিস আছে। কিন্তু আমি যেটা বলি সবসময়, যেটা গেজ করবেন যে কোনো ইন্টারেকশনে ওনার সাথে যদি আমি দুটো কথা বলি, হয় উনি আমাকে ইনফ্লুয়েন্স করবেন, না আমি ওনাকে ইনফ্লুয়েন্স করবো। যদি আমি ওনাকে ইনফ্লুয়েন্স করতে পারি তাহলে ইটস ওকে, অর্থাৎ আমি যদি আল্লাহর কথা বলে ইনফ্লুয়েন্স করতে পারি। আর যদি দেখি আমিও কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাই নাই, একদিন বসে চা কফি খাইতেছি, নেক্সট দিন সে বাসায় দাওয়াত করলো, হাজবেন্ডের উপস্থিতি বলতেছে আসেন সাইফুল্লাহ ভাই বাসায় আসেন বাড়িতে, আপনি বললেন হ্যাঁ ঠিক আছে, তাইলে তো সমস্যা আছে, তাই না? লাইন টানতে হবে তখন। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে সব রিলেশনে, কিন্তু সব রিলেশনে একজন লোকের সাথে থাকলে আপনি দিনের কথা বলেন, সে দিনদার, ধরেন ফর এক্সাম্পল একজন স্কলার, আপনি তার সাথে দিনের কথা বলতে যান, সেখানে আপনার ইনফ্লুয়েন্স হতে কোনো সমস্যা নেই, আপনি ইনফ্লুয়েন্সিত হবেন। উনি বলতেছেন, আপনি সে কথাটা রিসিভ করতেছেন, শুনতেছেন, আপনার ভিতরে ঢুকতেছে, ফাইন, এটাই ঠিক। কিন্তু একজন লোকের সাথে অন্য ধরনের একজন লোক, ফর এক্সাম্পল শেয়ার বাজারের ব্যবসায়ী, এখন 30 সেকেন্ডের ভিতরে শেয়ার বাজার নিয়ে কথা শুরু হয়ে গেল, বুঝছেন না? এবং আপনি ইউজলেস 1 ঘন্টা সময় কাটান, তার মানে সে আপনার ইনফ্লুয়েন্স করলো। এইটা কিন্তু প্রতিনিয়ত দেখার জিনিস, প্রতিনিয়ত দেখার জিনিস। একইভাবে হার্ম এন্ড বেনিফিট কিন্তু প্রতিনিয়ত দেখার একটা জিনিস, এটা অত্যন্ত বড় একটা জিনিস, মাসলাহাত যেটাকে বলে। মানে এটাতে লাভ আছে কিনা, ইসলামিক লাভ আছে কিনা, লাভ বলতে ইসলামিক লাভ আছে কিনা, অন্য লাভ না। এটা কিন্তু প্রতিনিয়ত সারা জীবন দেখার জিনিস। এমনকি একটা ভালো কাজ অনেক সময় আপনি করবেন না যদি এটাতে কোনো লাভ না হয়, যদি এটাতে হার্মটা বেশি হয়। যে একদিন জিজ্ঞেস করছে না, সে আকরাম ভাইরে জিজ্ঞেস করছে, যে কে জিজ্ঞেস করতেছে, মানে ধরেন ঢাকার কোনো আউটস্কার্টে নতুন করে একটা মাজার গজায় উঠতেছে, তো কেউ জিজ্ঞেস করছে এটাকে ভেঙে দিব নাকি, মানে ভেঙে দেওয়া যাবে নাকি? আকরাম ভাই বলছে যে আপনি যদি ভেঙে দেন আর ওরা গিয়ে যদি সরকারের কাইন্ডে এটা বলে যে দেখেন আমাদের মাজারটা ভেঙে দিচ্ছে, সরকারের তো পরদিন মার্বেল পাথর দিয়ে এটা বানায় দিল আর কি, আপনাকে এটা লাভ করলেন না লোকসান করলেন। আসলে কিন্তু ব্যাপারটা চিন্তার ব্যাপার আছে না। এই জন্য ভালো কাজও কিন্তু হিসাব করে করতে হবে। মাকাসিদ শরিয়া পড়লে দেখবেন আপনি লাইনে লাইনে এই কথাগুলো আসবে, প্রত্যেকটা জিনিসে আপনি চিন্তা করবেন এটা লাভ আছে, ইসলামিক লাভ আছে কিনা, না ইসলামিক ক্ষতি। এটা হইতে পারে যে আপনার আমি দুজনে একদম অপোজিট দুটো অ্যাকশন করতেছি উইথ গুড ইন্টেনশন, যে এটাতে লাভ আছে ইসলামের, এটা হইতে পারে, এটা হয়। এই জন্য কিন্তু খিলাফ কথাগুলো আসে। এই জন্যই আমরা বলি না যে একই অ্যাপারেন্টলি খুব একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে দুইটা সাইড আছে, এটাতে দুই রকমের কথা আছে। কেন আছে? ইন্টেনশনটা কিন্তু ভালো, ভালো ইন্টেনশনে দুইজন চেষ্টা করছে। আচ্ছা, by this presentation it is clear that prohibiting the people from working in government post is a form of extremism. তাহলে আমরা
আজকের ডিসকাশনে পুরাটুক হয়নি, এতদিন ধরে আমরা যা পড়লাম, গত 2-3 সপ্তাহ পড়ছি আমরা, যে মানুষকে যদি ঢালাওভাবে আপনি নিষেধ করেন সরকারি চাকরি করতে অথবা করতে, মানে সরকারি চাকরি করতে, সেটা একটা ফর্ম অফ এক্সট্রিমিজম। এবং এটা কারা করছেন, এই আবার বলতেছি যে তাকফির বা হিজরার কথা আসবে, শুকরি মুস্তাফার কথা আসছে আবার। তো ওনার গ্রুপ মনে করেন যে viewed engaging in any type of job in what they call the Jahili society was an act of worshipping the তাগুত। ওনারা এটা মানে চাকরি করাটাকেই তাগুতের ইবাদত বলে কনসিডার করতেন। তারপর ওনাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, যার কথা আমরা আগে অনেকবার বলছি, মাহির বাকরি, তার কথা এখানে বলছেন যে এভরি ওয়ার্ক পারমিসিবল এন্ড ফরবিডেন। মাহির বাকরি বলতেছে, লিখতেছে আর কি বইয়ে, এভরি ওয়ার্ক পারমিসিবল এন্ড ফরবিডেন অর ফরবিডেন, এটা জায়েজ হোক বা না জায়েজ হোক, যে কাজই হোক সেটা। আমরা কিন্তু একটু তফাৎ করছি, কি বলছি আমরা, না জায়েজ কাজ যদি হয়, সেটা যদি যতক্ষণ তাকে হারাম কিছু করতে হচ্ছে না, মানে স্ট্রেট জুলুম বা হারামের কাজটা নিজেকে এক্সিকিউট করতে হচ্ছে না বা পলিসি মেকিং লেভেলে না এসে, ততক্ষণ তার জন্য জায়েজ। এটা কিন্তু আমরা এই টোনেই পড়াশোনা করলাম আমরা এতদিন। কিন্তু উনি বলতেছেন পারমিসিবল হইলেও হইলেও নিষিদ্ধ হইলেও, in this Jahili society must in the long run flow to one end, the help and support of the foundation of this disbelieving society। এই disbelieving society বা অবিশ্বাসী সোসাইটি, কাফের সোসাইটি, তারা তো জানেন মুসলিম সোসাইটিকে কাফের সোসাইটি মনে করতেন তাকফির বা হিজরা। আমরা আগের থেকে যারা এই মজলিসে বসেন তারা জানেন, এই বইয়ের অন্তত 100 টাইমস আমরা তাদের নাম উচ্চারণ করছি, বিকজ তারা এই মডার্ন ডেজে 60s এর গ্রুপ, তারা ওই লাইনটা নিতেন যে শাসক কাফের, শাসকের আন্ডারে যারা চাকরি করে, শাসকের আন্ডারে যেসব শাসককে যারা কাফের বলেন সেসব আলেমরা কাফের, সেসব আলেমের পিছনে যারা নামাজ পড়ে তারা কাফের, আর সমস্ত সোসাইটি কাফের শুধু তারা ছাড়া। এই লাইনটা নিতেন তারা, আমরা আগেও দেখছি। সেই লাইনেই তারা কথা বলতেছেন যে এই সোসাইটিতে মানে এই সোসাইটিকে টিকায় রাখার জন্য একটা মানে কি হয়, দ্য হেল্প এন্ড সাপোর্ট, একটা সেকেন্ড দাও, the help and support of the foundation of this disbelieving society, এই যে অবিশ্বাসী সোসাইটি সমাজ, এটাকে হেল্প করা হচ্ছে, এটাকেই সাপোর্ট করা হচ্ছে। আচ্ছা, look at the extent of the sin the one who is pleased to live with the disbelievers and remain among their midst receives। কত মানে মানে পাপগুলোর দিকে তাকাইতে বলছে, which is true। অনেক সময় দেখবেন যে এক্সট্রিমিস্টদের একটা বিশ্লেষণ কিন্তু ট্রু, কিন্তু অ্যাকশনটা ট্রু না, এটা আমরা কি করব সেটা ট্রু না। ধরেন যে মাজারটার কথা বললাম, ওই মাজারটা ঘৃণা করাটা ঠিক, অবৈধ মনে করাটা ঠিক, কিন্তু ভেঙে ফেলাটা ঠিক না। কথা বুঝছেন না? ভেঙে ফেলবে কি, রাষ্ট্রীয় অথরিটি ভাঙবে। যদি কোনোদিন হয়, সৌদি আরবে যেরকম অ্যান্টি শেখ রাষ্ট্রীয় অথরিটি আসছে, তারা সব লেভেল করে ফেলছে। সৌদি সোসাইটি ঠিক আমাদের সোসাইটির মতোই মাজার কবর পূজারি একটা সোসাইটি ছিল, তারা এসে বুলডোজার দিয়ে সব লেভেল করে ফেলছে। যেটা আজও নিতে পারে নাই, আজও জাতিসংঘের কাছে গিয়া তুর্কিশরা করছে, তুর্কি মানে অ্যাডমিনিস্ট্রেশন জাতিসংঘের কাছে ফরিয়াদ হয়েছে যে আমাদের ধর্মের সব হলি প্লেস গুলা সৌদি গভর্নমেন্ট, ওয়াহাবি গভর্নমেন্ট একদম নাশ করে দিচ্ছে। সব হলি প্লেস গুলা কি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট করছেন, যেখানে আছে না এগুলা, এখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়া, 4 রাকাত নামাজ পড়া, এগুলো নিষেধ করে দিয়েছে বা এগুলো বন্ধ করে দিয়েছে। জমজমের কূপ, আমি যখন প্রথমবার হজে গেছি 94-তে, মানুষ ওইখানে গোসল করতেছে, গায়ে মাখতেছে, নামাজ পড়তেছে নিচে, দিছে বন্ধ করে। মানুষের এটা আফসোস যে দিল এটা বন্ধ করে, এই ধরনের আফসোস করতেছে মানুষের। কিন্তু এটা করতে পারবেন কখন, আপনি রাষ্ট্রীয় যেটা করার একটা সিস্টেম আছে, বুঝছেন না, সিস্টেম আছে। তো আমরা হয়তো এটা এগ্রি করবো যে হ্যাঁ এই সোসাইটিতে থেকে আমরা, কিন্তু এই সোসাইটিকে আমরা ডিসবিলিভিং মনে করি না এখনো। কি আমরা মানে আসলে আহলে সুন্নাত জামাত লাইন বা এই বই যিনি এক্সপ্লেন করছেন তার লাইন বলতে উনি বলতে চাচ্ছেন যে আমাদের আহলে সুন্নাত জামাত স্কলারদের কি লাইন, যে ওয়ালাইকুম সালাম, এখনো এই দেশটা পাকিস্তান, বাংলাদেশ, জর্ডান মতো দেশগুলো ল্যান্ড অফ ইসলাম, ইসলামিক স্টেট বলেন নাই তারা, কিন্তু মুসলিম প্রধান দেশ এটা বলতে হবে, বা সোসাইটিটাকে মুসলিম সোসাইটি বলতে হবে, যত কিছুই থাকুক না কেন। এটা হচ্ছে আহলে সুন্নাত জামার লাইন বা মেথোডোলজি বা পদ্ধতি বা মূলনীতি, উসুল যাই বলেন। তো এখন এরকম লাইন নিচ্ছে তারা। শুকরি মুস্তাফার কথা একটু আসবে এখানে। শুকরি মুস্তাফা আবার বলতেছেন, এখানে বুঝতে হবে যে এই কথাগুলোর, এই আর্গুমেন্ট গুলার মূলে কি, that view of theirs is built upon their view that the land is a land of kufr। এই সমস্ত কথাগুলো আসতেছে কোথা থেকে, ওনারা একটা মুসলিম দেশকে মনে করতেছে এটা ল্যান্ড অফ কুফর।
কুফরের রাজত্ব, কুফরের দেশ, সবাই কাফের আমরা ছাড়া, নাউজুবিল্লাহ, সেটা তারা মনে করতেছেন। ওই এজাম্পশন থেকে কিন্তু বাকি এজাম্পশন গুলো ফ্লো করতেছে, কিন্তু আসলে তো ওই এজাম্পশনটাই রং। সুতরাং তারপরে আর যেগুলো সেগুলোই রং। ওই তো ও আমাকে, আমি জানতাম না, আমাকে খবর দিছে যে মক্কাকে নাকি একদল লোক দারুল কুফর মনে করে। ও বললো কোথায় আছে মক্কা দারুল কুফর? আচ্ছা হ্যাঁ আছে, বললেন ওনাদের কোথায় আছে। তো এখন শুকরি মুস্তফা কি বলছেন? অল অফ দ্যাট, শুকরি মুস্তফা ছিলেন তাকফির ওয়া হিজরার আমির, বহু মানুষের মৃত্যুর কারণ, হত্যা, বহু মানুষকে ই করার কারণ, দুই সাইডেই, তার সাইডেও এবং অন্য সাইডেও বহু মানুষের মৃত্যুর কারণ উনি। অল অফ দ্যাট ইজ সোর্সেস অফ হিজ, মানে বলতেছেন যে 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 লোকটা শাসক, অথরিটিতে যে আছে, অল অফ দ্যাট ইজ বাট দ্য অথরিটি অফ দ্য তাগুত, যে ক্ষমতায় আছে, his jurisdiction and the sources of his godhood, মানে তাই সেই ইলা। আপনি মনে করছেন এই কোনদিন আব্দুল হামিদ কি, প্রেসিডেন্ট আব্দুল হামিদ অথবা প্রেসিডেন্ট এরশাদ কি ইলা মনে করছেন? কোনদিন মনে হয়েছে? মানে একদম একদম মানে মানে দূরতম রিমোটতম এসে মনে হয়েছে যে ওয়ার্শিপ করতেছেন তার? কোনদিন না। আমি তো সেটা এগ্রি করি না। শেষ, সে, আমি যে ল্যান্ডে আছি সেটা বাংলাদেশ হোক, জর্ডান হোক, সৌদি আরব হোক, সে যে আইন দিচ্ছে আমি এটা মানতে বাধ্য। নট নেসেসারিলি আই এগ্রি উইথ অল অফ দোজ। যেখানে যে ল্যান্ডেই থাকবেন আপনি, আপনি আমেরিকাতে আছেন, আপনি যদি গিয়ে থাকেন নিজ ইচ্ছায়, আপনাকে ধরে নেন কেউ, তার মানে কি আপনি ওই ল্যান্ডের ল মেনে চলবেন, এই নিয়ে আপনি ওইখানে গেছেন। নট নেসেসারিলি মানে আপনি এগ্রি করেন এখানে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যে এখানে বাংলাদেশে সেকেন্ড বিয়ে করতে হলে প্রথম বউয়ের পারমিশন লাগে। আমি এটার সাথে এগ্রি করি না, কিন্তু মানতে বাধ্য না। আমার পুলিশে নিয়ে যাবে, জেলে দিয়ে দিবে, মানতে বাধ্য একটা কথা, এগ্রি করা হচ্ছে একটা কথা। আচ্ছা, তো কেউ আমরা কিন্তু গডহুড বলে মনে করি নাই যে একটা সেটা সৌদি আরব হোক, সেটা জর্ডান হোক, সেটা পাকিস্তান হোক, সেটা বাংলাদেশ হোক, যেখানে মুসলিম দেশ বলে আমরা ডিফাইন করতেছি, কোথাও কিন্তু আমরা করে মনে করতেছি না, কাউকে গড মনে করতেছি না। আচ্ছা, those who enter into his system মানে রুলারের সিস্টেম, are nothing but his slaves and custodians of his pulpit, বুঝছেন তো, his pulpit। এখনো পর্যন্ত এভারেজ মসজিদ কিন্তু কাস্টোডিয়ান কারো পালপিটের কাস্টোডিয়ান না, কারো পালপিট মনে করে, এখনো মনে করে না এভারেজ মসজিদ। গ্রামে গঞ্জে যত মসজিদ, কমে মাদ্রাসা, তারা দিন যতটুকু জানে ততটুকু তারা বলে, তারা তো দিন জানে না, এটা আমি অস্বীকার করি না, কিন্তু তারা কারো ক্রিয়নক যেটাকে আমরা বলি, বা তারা কারো কথায় চলতেছে, এটা আমি মনে করি না। হয়তো অবস্থা বুঝা, এটি তো সবসময়ের জন্য প্রযোজ্য যে অবস্থা। আমরা তো এখানে পড়ছি যে এমন একটা সময় আসতে পারে যে আপনাকে সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে সব নিজস্ব মানুষের ভিতর শুধু কথা বলবেন। সেটা যদি না হয় শুধু নিজের পরিবারের ভিতর যাবেন, সেটা যদি না হয় পরিবার ছেড়েও যেতে হইতে পারে আপনাকে। আপনার পরিবার আপনাকে এমন বিরোধিতা করবে যে তাদের থেকে আপনি আলাদা হয়ে আলাদা থাকবেন, এটা তো সিচুয়েশন অনুযায়ী করবেনই আপনি। কিন্তু এখন পর্যন্ত কি এরকম হয়েছে নাকি যে হিজ পালপিট বলার মতো অবস্থা হয়েছে বাংলাদেশে? না, আমি তো মনে করি না। আমি তো মনে করি ইভেন এসেও তারা একেবারে খুব সেন্সিটিভ জায়গার যে মসজিদ গুলো আছে ওইখানে তো তারা, আমি দেখি যে তাদের মতো করেই কথা বলেন। ধরেন এয়ারফোর্সের যে এই মসজিদটাতে আমি নামাজ পড়ছি, জুমার নামাজ রিসেন্টলি পড়ছি, এবং আর্মির যে গোল সে আমার বন্ধুর মায়ের জানাজা হইলো, এখানে গেছিলাম। তারা তো এখন পর্যন্ত মানে আমার তো কোনোদিন মনে হয় না যে অন্য কারো প্রম্পটেড কথা তারা বলতেছেন, তারা নিজেদের মতো করে বলেন। হ্যাঁ, একটা নীতি নির্ধারণের ভিতর থাকেন, এটা থাকতেই হবে। আপনি যতদিন, এটি তো ল এবং ললেসনেস এর ব্যাপারটাই এটা, যে আপনাকে একটা ডিসিপ্লিনের ভিতর থাকতে হবে। আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তা বলতে পারেন না, যে কোনো জায়গায়, এটা যে কোনো জায়গায় প্রযোজ্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর কি সবাই তার উপর খুব স্যাটিসফাইড ছিলেন? সবাইকে তার অ্যাকশন গুলো খুব পছন্দ করছেন? হয়তো করেন নাই, কিন্তু তাদেরকে মেনে চলতে হয়েছে। ইমারাত বা আপনার রুল বা ল, এটাই হচ্ছে। আমরা দেখছি যে এখানে যখন পড়াশোনা করছি বা আরো অন্যান্য এসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো গভর্নমেন্ট কিন্তু ছিল না আরাবিয়ান পেনিনসুলাতে। উনি কিন্তু গভর্নমেন্টের কনসেপ্টটা দিলেন, যার যেরকম ইচ্ছে চলা যাবে না, যে যার ট্রাইবাল লিডার এটা করা যাবে না, সবাইকে একটা কমন ইস্যুর ভিতর আসতে হবে, কমন সিস্টেমের ভিতর, কমন রুলের ভিতর আসতে হবে, বুঝছেন না? যাই হোক, এরপরে কি বলতেছেন শুকরি মুস্তাফা? বলতেছেন তাকফির ওয়া হিজরার আমির, there is nothing among the things we mentioned, not even a piece of trash, that is removed by the order of the municipality in the land of the Taghut, except that it falls under his godhood. গডহুড হইতে যাবে কেন? এটা তো আপনার মানে তার কথা ছাড়া একটা ট্র্যাশ মিউনিসিপালিটি ট্র্যাশ সরায় না। এটা তো একটা চেইন অফ থিংস। এটা আরেকটা স্টেটে হবে না, আর স্টেটও হবে। তার মানে কি ওমর রাদিয়াল্লাহু আনহু যদি এটা হয়ে থাকে, তাকে কি কেউ পূজা করছে? করে নাই।
বুঝছেন না ব্যাপারটা? মানে এটা একটা অন্যরকম লাইন। এই লাইনটা নিচ্ছেন এই জন্য যে উনি মনে করতেছেন এটা শাসক কাফের, শাসকের আন্ডারে আলেমরা সব কাফের, আলেমদের আন্ডারে আমরা যারা নামাজ পড়ি মসজিদে গিয়া সবাই কাফের, এই ধরনের একটা লাইন নেওয়াতেই কিন্তু উনি এই কথাগুলো বলতেছেন, যেটা আমরা এগ্রি করি না। এই চ্যাপ্টারটা শেষ। এখন হচ্ছে সবচেয়ে চ্যাপ্টারটা, সবচেয়ে চ্যাপ্টারটা মানে মূল্যবান চ্যাপ্টারটা। 11:26 আমরা 11:15 পর্যন্ত যাব। এটা হচ্ছে কনক্লুডিং চ্যাপ্টার। আপনাদের বলছি এটা একটা থিসিস। এই থিসিসটা বৎসরের পর বৎসর ধরে গবেষণা করতে হয়েছে। থিসিসটা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে উনি কনক্লুড করতেছেন কতগুলো পয়েন্ট দিয়ে। এটাই হচ্ছে জিস্ট। এতদিন আমরা যা পড়লাম, এই বইটা যারা আজকে অনেকে নতুন আসছেন, আমি পরিচিত হওয়ার চেষ্টা করবো। এই বইটার নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম এন্ড দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, ধর্মীয় চরমপন্থা সমকালীন মুসলিমদের জীবনে আর কি। এটা একজন উনি ইমাম সৌদ ইউনিভার্সিটি, যেটা আমরা বলি ইসলামিক ইউনিভার্সিটি, আপনারা জানেন তো এটা 1 নম্বর ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু সৌদি আরবের, নট মদিনা ইউনিভার্সিটি। আমরা যদি জানি না অনেকে, মানে রেটিং এ এটা 1 নম্বর ইসলামিক ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি না কিন্তু। আচ্ছা, এবং সবচেয়ে পুরানো ইসলামিক, সবচেয়ে প্রথম এবং পুরানো ইসলামিক ইউনিভার্সিটি। আচ্ছা, এটা উনি ওইখানে পড়াশোনারত, পরে টিচার, যখন পড়াশোনা করতেছিলেন তখনকারই আপনার কি বলে থিসিস, মাস্টার্সের থিসিস। ওনার নাম হচ্ছে ডক্টর আব্দুর রহমান ইবন মুআলা আল-লুহায়েক আল-মুতায়রি। এই বইটা ট্রান্সলেট করেছেন জামালউদ্দিন জারাবোজো আমেরিকাতে। আপনার জারাবোজোর নাম অনেকে হয়তো জানেন। নন আরব ওয়ার্ল্ডে আমি ওনাকে 1 নম্বর স্কলার হিসেবে করি, নন আরবদের ভিতর আর কি। আমি পার্সোনালি ওনাকে ওনাকে কনসিডার করি। এবং এই বইটা আপনার লেকচার ফর্মে ইংরেজিতে আপনারা পাবেন, কি বলে ইন্টারনেটে বা কোথাও পাবেন, লেকচার ফর্মে পাবেন। উনি করছেন। আর আমাদের ওয়েবসাইটে মোটামুটি ভাবে আপনি দেখবেন যে এটা করা আছে আমাদের, না তাই না, মোটামুটি ভাবে সব পর্বগুলো আছে। আপনারা যদি চান আপনারা ওইখানে দেখতে পাবেন ইনশাল্লাহ। মোটামুটি ভাবে এই হিসাবে আছে, কি বলে ওই, হ্যাঁ, অডিও লেকচার গুলো সিরিয়ালি আছে, হয়তো একটা দুইটা এদিক সেদিক সরে যেতে পারে। আর এটা সেপ্টেম্বর 11 অনেক বছর আগে লেখা বই। এই কথাটা আমি বলে দিই সবাইকে যারা নতুন আমাদের এখানে আসেন। এটা হচ্ছে 1411 হিজরির বই। এখন হচ্ছে 38 চলতেছে। 38 থেকে 11 গেলে কত, 27 বছর বোধহয় হয়, তাই না? 38 থেকে 11 গেলে 27 বছর, 27 বছর, 27 ইসলামী বছর আগের বই। আর সেপ্টেম্বর 11 হচ্ছে মাত্র 16 বছর আগে, না? তাহলে এই বইটা অনেক আগের একটা বই। এবং এটা সেপ্টেম্বর 11 কোনো রিয়েকশন না, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা বলি ইসলামী যে কোনো কিছুর দলিল যখন আমরা দিব অথবা যে কোনো ঘটনা বলবো, স্পেস এবং টাইম দুইটাই ইম্পর্টেন্ট। যদি না বলেন এটা মিনিংলেস হয়ে যায়। কোন পরিস্থিতিতে আর কবে বলছেন কথাটা, তাহলে মিনিংলেস হয়ে যায়। আমরা দেখি না নাসিক মানসুক আয়াতগুলা, দেখি না কোরআনের আয়াতগুলা, আপনি যে আয়াতটা বলছেন এটা কবেকার আয়াত, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ তার পরের যেটা আয়াত আসছে সেটা হয়তো ওটাকে মানসুক করে দিচ্ছে। এই জন্য স্পেস টাইম জানাটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো ঘটনার, ধরেন আলবানি কবে জন্ম হয়েছে আর ইবন হাজার আল আসকালানি কবে জন্ম হয়েছে, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। ইবন হাজার আল আসকালানির ধরেন 500 ইয়ার্স পরে এসে আলবানি যদি তার একটা দলিলকে রিফিউট করে থাকেন, তাহলে এটা চিন্তার বিষয় আছে। আর যদি আগে কেউ এই কথাটা বলে থাকতো যেটা ইবন হাজার আল আসকালানির উল্টা হয়, তাহলে আমরা কি ধরবো যে ইবন হাজার আল আসকালানির পরে এসে এটা বলছেন, তাহলে আগেরটাকে উনি রিফিউট করে ওনারটা বলছেন, তাই না ব্যাপারটা? এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট, স্পেস টাইম। এই জন্য আমি সবসময় বলে দিই এই বইটা কিন্তু সেপ্টেম্বর 11 রিয়েকশন না, প্রতিক্রিয়া না, বা ওইটার হিসাবে আসে নাই, ব্যাকলেশ হিসেবে আসে নাই। এটা আমরা গুলু জিনিসটা, আমাদের গুলু বা চরমপন্থা কোরআনের ওয়ার্ড, এক্সট্রিমিজমটা কোরআনের ওয়ার্ড, এটা আমরা অনেক বছর আগের থেকে জানি। এই দুনিয়া এক্সট্রিমিজম নিয়ে কথা বলার আগের থেকে জানি, মুসলিমরা জানি। এবং আমাদের একটা ডেফিনেট লাইন আছে, ওই লাইনে আমরা এটাকে ঠিকই আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করছি, প্রতিরোধ করার চেষ্টা করছি, নিন্দা করার চেষ্টা করছি, বাট নট থ্রু দেয়ার আইস, পশ্চিমা জগতের চোখ দিয়ে না। এটা আমাদের মতো করে আমরা করবো বা করছি, আমরা আগেও করছি, এখনো করবো। যেমন ধরেন আমরা একটা কথা বলি যে এইরকম পন্থা, চরমপন্থা দিয়া কখনোই কোনো কল্যাণ আসে না। এই কথাটা আমরা কিসে বলি? আমাদের হিস্ট্রি থেকে বলি, কিন্তু আমাদের ধরেন খারেজির থেকে বলি, আমাদের
যে বাতিনি শিয়া যারা ছিল, হাসাসিন যারা, অ্যাসাসিন যারা, তারা যে গুপ্ত হত্যা করতো বা এই করতো, কিন্তু কোনো মঙ্গল আসে নাই। এটা আমাদের এক্সপিরিয়েন্স এনাফ, তো ওদের শিকার কোনো দরকার নেই আমাদের। আমরা যদি আমাদেরটুকু জানতাম তাইলে কিন্তু আমাদের একটু বোঝা উচিত ছিল যে দিস ইজ রাইট এন্ড দিস ইজ নট, বুঝছেন না? এটা আমাদেরকে কেউ বোঝানোর ব্যাপার নেই, কিন্তু আমাদের এটা অ্যাপোলজিটিক যেন না হয়, মানে আমরা যেন মানে ওদেরকে খুশি করতে গিয়ে বানায় বানায় কথা বললা বা ই করে খুশি না করি। কালকে আমি একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, এটা পুরানো, অনেক পুরানো ডকুমেন্টারি, ফরিদ জাকারিয়া ই করছে, ওয়াই ডু দে হেট আস। ফরিদ জাকারিয়া অবশ্য এখানে আস, আর আমরা হচ্ছে দে আর কি এখানে। তো এটারই সে এক সময়, এবং এখানে আপনার দলিল নিতেছে একজনের থেকে, হলো এরশাদ মানজি। এরশাদ মানজি তো জানেন, অনলি রিনাউন্ড মুসলিম লেসবিয়ান আর কি, উগান্ডা বাড়ি তার, অরিজিনালি ইন্ডিয়ান অরিজিনের। তো তার কাছ থেকে দলিল নিতেছে কোরআনের এইটা বলতে কি বোঝাইছে আর ওটা বলতে কি বোঝাইছে, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, তো বেশ মানে একটা মানে, তো ওইখানে দেখবেন একজন লোক বলতেছে, হ্যামট্রামিক বলে একটা শহর আছে জানেন তো না, ইসের এই যে মিশিগানে, এটা কিন্তু মুসলিম শহর। এখন মুসলিম শহর কোন সেন্সে, এটার কাউন্সিল টাউন্সিল সবাই মুসলমান আর কি, মানে দ্য ফার্স্ট মুসলিম সিটি ইন ইউনাইটেড স্টেটস, হ্যামট্রামিক। এটা সিলেটিরা ভর্তি, মানে সিলেটিদের জিজ্ঞেস করলে কোথায় থাকে, খুব লাইকলি এখন আপনি আগে শুনতাম প্যাটারসন নিউ জার্সি, এখন হলো হ্যামট্রামিক মিশিগান। তো এটা মানে মুসলমান শহর আর কি। তো ওইটার কাউন্সিলের খুব বড় সড়ক কাউরে, মানে এটা এখন তো এইসব নিয়ে বিতর্ক চলতেছে, শরিয়া ল প্রবর্তন করে কিনা, ভয় করতেছে, এটা না ওটা না। সেই ইয়েমেনি লোক পরে বুঝলাম আর কি। তো সে বলতেছে শরিয়া কিসের শরিয়া, শরিয়ার থেকে বাঁচার জন্যই তো আমরা এখানে আসছি। সে বলতেছে আপনি ইয়েমেন থেকে ইউএসএ তে আসছি শরিয়ার থেকে বাঁচার জন্য, এখানকে শরিয়া ল এস্টাবলিশ করতে আসছি, মানে সে উল্টা বলতেছে, বুঝছেন না? যাই হোক, তো এখন আসেন আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ওন সেট অফ ভ্যালুজ আছে, আমাদের আমাদের অ্যাপোলজিটিক হওয়ার কোনো দরকার, এই যে অ্যাপোলজিটিক হওয়া না, আপনি তো আসলে টেকনিক্যালি ইউ আর আউট অফ ফোল্ড অফ ইসলাম যদি আপনি এইভাবে বলেন। কাকে প্লিজ করতেছেন আপনি? কোনো মানুষকে করতেছেন, কেন করতেছেন? বড় বড় বার্গার খাবেন, বড় বড় গাড়ি চালাবেন, এইটাই তো। আর কি? আপনার মেয়ে টাইট জিন্স পরে স্কুলে যেতে পারবে, কেউ কিছু বলবেন, এইটাই তো, আর তো কিছু না। আপনার প্রাপ্তি কি? তো আমরা আসলে কিসের বিনিময়ে কি করি, মাঝে মাঝে মনে হয় যে আহা, মানে এ তো মুসলিম, তো আমার ভাই, তো কিন্তু তাকে এটা এই কথাটা না বলে উত্তম কথা বলো, আনলে চুপ থাকো, চুপ থাকলেই পারতো। সে বেশি তেল মারতে গিয়ে এমন একটা কথা বললো যেটা তাকে প্রশ্নবিদ্ধ করে ফেললো, এবং শুধু সে না, সে তো রিপ্রেজেন্টেটিভ, বুঝছেন, ওই শহরের। যাই হোক, আমরা কনক্লুশন গুলো পড়বো ইনশাল্লাহ 11:15 পর্যন্ত। প্রথম কনক্লুশন হচ্ছে, উনি বলতেছেন যে আই নাও থ্রো ডাউন মাই জার্নি স্টাফ মানে লাঠি, আর লাঠি ধরে মানুষের জার্নি করে না, লাঠি হাতে নেই, মানে এটা আমি এখন নামায় রাখলাম, মানে আমার জার্নি শেষ। এতদিন ধরে এই তো আমরা 587 পৃষ্ঠাতে আসছি, 586 পৃষ্ঠা ধরে যা বলছেন আর কি, এটা বলতেছেন। তো তখন এটা কনক্লুশন আছে। প্রথম কনক্লুশন 1, 2, 3, 4 করে দিচ্ছেন। প্রথমটা হচ্ছে, এগুলো কিন্তু সামারি, যদি কেউ আগেগুলো মিস করে থাকেন, যদি আজকের এগুলো শুনেন তাহলে কিন্তু অনেক শোনা হলো। প্রথমটা হচ্ছে, ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ জাস্টিস এন্ড মডারেশন। জাস্টিস এবং মডারেশন দুটো কথা বললেন। জাস্টিস মানে কি? আদল, ইনসাফ। আমরা ওই দলিলটার কথা, মানে জাস্টিস বললে আমার ওই দলিলটার কথা মনে হয়, যেখানে ইসলামকে একদিন জিজ্ঞেস করছেন যে ম্যান এন্ড ওমেন কি ইসলামে ইকুয়াল না? তো উত্তর যিনি দিচ্ছেন উনি বলতেছেন যে যারা বলে ম্যান এন্ড ওমেন আর ইকুয়াল ইন ইসলাম, অথবা ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ইকুয়ালিটি, তারা মিথ্যা কথা বলে ইসলামের এগেনস্টে। ইসলাম ইজ নট এ রিলিজিয়ন অফ ইকুয়ালিটি, ইট ইজ এ রিলিজিয়ন অফ জাস্টিস। জাস্টিস মানে সুবিচার, যার যেটা প্রাপ্য সেটা দেওয়া। ইকুয়ালিটি মানে একজন কোরআনে হাফেজ এবং একজন জমাদার এক স্ট্যাটাস হবে না ইসলামে। যার জ্ঞান আছে, যার জ্ঞান নেই, তারা এক হবেন না। যিনি বয়স্ক, যিনি কম বয়স্ক, তারাও এক হবেন না। ইসলাম কিন্তু যার প্রাপ্য, বাবা এবং ছেলে এক হবে না, বুঝছেন না? কিন্তু যার যেই সময়, স্পেস এবং টাইমে যার যেটা প্রাপ্য ইসলাম সেটা তাকে দিতে চায়। যখন বাচ্চা ছোট, বাবা তখন আল্লাহর কাছে রেসপন্সিবল ফর অল অ্যাকশন অফ বাচ্চা। যখন বাচ্চাটা সে বড় হয়ে গেল, অ্যাডাল্ট হয়ে গেল, সে রেসপন্সিবল ফর বাপমার প্লাইট বা অবস্থার জন্য। যার যেটা প্রাপ্য, যেই ক্রস সেকশনে যেটা প্রাপ্য, সেটা নিশ্চিত করে ইসলাম, জাস্টিস। আর মডারেশন কি বললাম? বিটুইন এনি টু এক্সচেঞ্জ, যে কোনো জায়গায়। এটা কিন্তু যেখানে আপনার চয়েসের ব্যাপার আছে, যেখানে চয়েসের ব্যাপার নাই। এখন 4 রাকাত জোহর, এটা অর্ধেক করে মডারেট করে 2 রাকাত করার, মডারেশনে 2 রাকাত, মধ্যপন্থী হয়ে 2 রাকাত পড়ার, 4 রাত 0-র মাঝখানে তো 2 হয়, এটা করার স্কোপ নেই। 4-4ই। কিন্তু ধরেন তাহাজ্জুদের নামাজ 1 ঘন্টা পড়বো, সারা রাত পড়বো, নাকি অর্ধেক রাত পড়বো, এখানে মডারেশন। ঘুমাবেনও, পড়বেন,
ঘুমাবেনও, তাহাজ্জুদও পড়বেন। এরকম যত জায়গায় আছে মডারেশন। আমরা সাধারণভাবে দুইটা বলি কি, বিটুইন খারেজিস এন্ড মুরজিয়া, এটা একটা বলি। খারেজিরা কি, সবাই কাফের, সবাই এই যে যেটা পড়লাম আমরা একটু আগে, সবাই কাফের, সবাই তাগুত, সবাই মুশরিক, সবাই মেরে ফেলো, কেটে ফেলো, খারেজি। মুরজিয়া কি, কোনো কিছুতেই কিছু আসে যায় না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর কি করলাম, কিছু আসে যায় না। আহলে সুন্নাত জামারি হচ্ছে ইন বিটুইন মুরজিয়া এন্ড খারেজি, এই দুইটা এক্সট্রিমের মাঝখানে। আর একটা আমরা বলি বিটুইন তাকলিদ এন্ড তাকফির। তাকলিদ মানে অন্ধভাবে কারো পিছনে ই করা, তাকলিদ মানে তাকফির মানে তাকে রিজেক্ট করা বা তাকে কাফের মনে করা। এই মাঝখানে আমাদের অবস্থান। আমরা অন্ধভাবে কারো ই করতে চাই না, আবার কথায় কথায় কারো তাকফির করতে চাই না। এইরকম দেখবেন সবখানে দেখবেন মডারেশন কথাটা আসছে, মডারেশন কথা আসবেই। ইসলামের কথা আসলেই মডারেশন কথাটা আসবে, এবং এইটাই ছিল সাহাবীদের লাইন, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইন। এখন আমরা অনেকে নিজে নিজে পড়ে .com ইসলাম থেকে এক একজন এক একটা লাইন নিয়েছি, ভালো লাগে বলে নিছি, কিন্তু লাইনগুলো আমার এটা শুনতে ভালো লাগে। আচ্ছা, এরপরে কি বলছে, hence it prohibits both form of deviation, extremism by going beyond the proper limits, and negligence is not meeting the minimum limits, যেটা বললাম between খারেজি and মুরজিয়া, যেটা বললাম এই কথাটা উনি আরেকভাবে বললেন, টার্ম দুটো ইউজ করেন না কিন্তু কথাটা একই বললেন। আচ্ছা, সেকেন্ড কনক্লুশন হচ্ছে ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ইজ। যে কোনো যেখানে পারমিটেড, এখানে যে কোনো দুটা চয়েসের ভিতর ইজিটা নেওয়াটাই হচ্ছে সুন্নাহ। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার্নি করতেছিলেন, যুদ্ধে যাচ্ছিলেন, বা রমাদানের ভিতরে নিজে রোজা ভাঙছেন, ওইটাই সুন্নাহ। কেউ হয়তো ভাঙেন নাই, তাদেরটা হয়তো জায়েজ, কিন্তু সেটা সুন্নাহ না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজিটা বেছে নিয়েছেন। যেটা অপশনের ভিতরে ইজি অপশনটা বেছে নিয়েছেন, অলওয়েজ দেখবেন যখন ইজি অপশনটা বেছে নিয়েছেন দেখবেন। তো বলতেছেন যে দিস ইজ ওয়ান অফ ইটস ক্লিয়ারেস্ট ফিচার, ওয়ারেজ কিন্তু খারেজি যারা অথবা যারা এক্সট্রিম লিনিং আছে, তারা কিন্তু যে কোনো জিনিসের শক্ত জিনিসটা বেছে নিয়ে মনে করে যে পায়টি, শক্ত জিনিসটাকে বেছে নিয়ে পায়টি। আমরা এখানে পড়ছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন লোক ছায়া দাঁড়াচ্ছেন না হজের জার্নিতে, কেন? উনি রোদে কষ্ট করবেন এবং উনি মনে করছেন ওটাতে সব বেশি, আল্লাহ রাসূল তাকে ছায়া যেতে বলছেন। আল্লাহ রাসূল বলছেন দিস ইজ নট দ্য ট্রু থিং। এরকম দেখবেন যতখানি কষ্টের মানে এটা কিন্তু এই যে হিন্দুদের থেকে অথবা খ্রিস্টানদের থেকে আসছে, যে নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে করার ভিতরে একটা, সাহাবীরাও কিন্তু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আমরা খাসি হয়ে যাইতেন, খাসি হয়ে গেলে তার কোনো আর্জ নাই, কোনো নাই, থাইকা তারপরে এটার ভিতরে স্ট্রাগল করা এবং বেঁচে থাকাই হচ্ছে পায়েটি। খাসি হয়ে গেলে তো খুব ইজি, আপনার কোনো আর্জি নাই, তো আপনি তো ভালো থাকা, কোন দিকে চোখ যাবে না আপনার, বুঝছেন না? কিন্তু ওইটা থাইকে চোখ যাবে, চোখটাকে যদি সংযত করতে পারেন দেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হইলেন, বুঝছেন না? তো যেটা হচ্ছে এগুলো বোধহয় খ্রিস্টানদের থেকে বা এসেদের থেকে আসে, হিন্দুদের থেকে আসে। ওরা অনেক সময় নিজেদেরকে কষ্ট দেয়। সেলিবেসি যেমন ধরেন, একটা রক্তে মাংসের পুরুষ 50, 60, 70 বছর যদি সে পারে আর কি, মানে সে এইটাকে একটা হিসাবে নিচ্ছে, পায়েটির হিসাবে নিচ্ছে, এটা নিজেকে কষ্ট দেওয়া না, নিজেকে কষ্ট দেওয়া। বা যেটা আমরা বলি যে ইসলামে এটা একটা এক্সট্রিমিজম, বা আমরা বলি যে শীতের রাতে ঠান্ডা পানি দিয়া উজু করে মনে করলাম আমি খুব পায়াস, অথচ গরম পানি ঘরে আসে, সেটা হলো এক্সট্রিমিজম। কারণ ওই যে বললাম ইজটা সবসময় করে এখানে আসছে। তো বলতেছে যে ইট ইজ অলসো এ রিলিজিয়ন অফ facility and easiness. For that reason it commands that people be treated in an easy way with gentleness and softness when being called to Islam. এবং এই জন্যই বলে যে ইসলামের দিকে ডাকার সময় সফট ভাবে ডাকবেন, ইজি ভাবে ডাকবেন, স্মুথ ভাবে ডাকবেন, অনেক কিছুই তারই করবেন। যেমন ধর আমরা একটা বাসায় করি, হালাকা করি, সে ওই যে উত্তরায় ভর্তি ছিল সামনের দিকে আপনার ওই শোপিস, মূর্তি মার্তি এইসব, আস্তে আস্তে বলছি সব সরে গেছে। হঠাৎ ওই দিন একজন খেয়াল করতেছেন যে ওই ঘরের কোনায় উপরে কি একটা আয়াত মার্কার লেখা একটা কাগজে স্টিক করা আছে দুই সাইডে, তা আমাকে দেখাচ্ছেন। তা আমি দেখে খেয়াল করলাম যে আসলে জিনিসটা, আমি তাদের বললাম যে হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হবে, অর্থাৎ বলবো আমি তাদেরকে। তারা হয়তো মনে করছেন এটা একটা রিলিজিয়াস অ্যাক্ট, বুঝছেন না, আল্লাহর নাম লাগাই দেয়। এখন তো আমাদের এখানে যারা বসে আছে, আমাদের 90% বাসায় গেলে দেখা যাবে আয়াতুল কুরসি আছে এখন, তাই না? আমার ঘরে নাই, আপনার ঘরে হয়তো নাই, কিন্তু আপনি দেখবেন প্র্যাকটিসিং মুসলিমদের বাসায় আয়াতুল কুরসির একটা টুকরা লাগানো আছে। জিজ্ঞেস করলেন এটা কি, বললেন এটা একটা শোপিস। মানে এখন উনি হয়তো বুঝে কারেক্ট করে নিলে হলো। এটা যদি কেউ সুন্দর একটা, অনেক সময় কপারের উপরে ইসের উপরে খুব সুন্দর একটা দেখতে ভালো লাগতেছে এই হিসাবে রাখলেন, সেটা হয়তো বা ক্ষমাযোগ্য। কিন্তু যখনই মনে করবেন যে এটা রাখলে ঘরে বুট ঢুকে না, এটা তো শিরক হয়ে যাবে, তাই না?
ছোট শিখ বড় শিখ দুইটা যে কোনটা হইতে পারে। এইটার জন্য একটা সময়ের দরকার আছে। এটা ধরেন একজন আপনাকে প্রথম দিন কথা বলতে গেছেন, সেদিনে যদি আপনি এটা নামায় ফেলতে বলেন, একটু সময় নিয়ে বলবেন। হ্যাঁ, তবে যদি দেখেন এখানে গণেশের মূর্তি আছে, তা আপনি বলবেন ভাই আপনি এটা সরান না, কথা বলতে পারবো না এখানে, এটাও ডিফারেন্ট জিনিস। গণেশের মূর্তি একটা মুসলমান ঘরে রাখা আছে, ধরেন কথা। আর যদি বিধর্মী হয়, হ্যাঁ গণেশের মূর্তি থাকা অবস্থায় আপনি তার একটা দাওয়াত দিয়ে আসলেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন বললেন, সে মুসলমান না, সে এখনো বিধর্মী, 4 দিনের দিন, 5 দিনের দিন বললেন যে ভাই এটা তো কোনো ই নেই, বুঝছেন না? যেটা বলা হয় যে কাবার চত্বরে যে এইগুলো হচ্ছে, মানে যে মূর্তিগুলো আছে, সময় আসার আগে কেন ভাঙেন নাই? একটা সময়ের জন্য ওয়েট করে ভাঙছেন না, যে সময়টা আসছে যখন, তখন ভাঙছেন। তার আগে তো ওইখানে নামাজ পড়ছেন না? ওখানে নামাজ পড়ছেন ওইখানে, বা যে এইটা করতে গেছিলেন, যে উমরাটা করতে গেছিলেন, যেটা হয় নাই, সে যদি করতে পারতেন, কি করতেন তখন? কি মূর্তি থাকতো না ভিতরে? মূর্তি থাকা অবস্থায় করতেন। তো বুঝতে হবে যে সবকিছুর জন্য একটা সময় আছে, ইজ যেটা বলতেছেন আর কি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলাম অলসো ইজ অলসো দ্য রিলিজন অফ ফরবিয়ারেন্স, মানে ধৈর্যের ধর্ম। আমরা তো বলি, আমি মানে আমার কাছে যে সফটওয়্যারটা আছে আহমদ শাকেরের করা, পুরানো, যে আপনি যেটা করে দিলেন না নিশে, এটা এখন আর অবসলিউট হয়ে গেছে, এই এক্সপি তো আর কেউ ইউজ করে না। তো সে জানি কি কি করে দিচ্ছে আর কি, কোনো মতে আমি এটা ইউজ করতে পারি। কিন্তু খুব সুন্দর ছিল সফটওয়্যারটা। আপনি সার্চ অপশন ছিল, আপনার শব্দ সার্চ, থিমেটিক সার্চ, তারপরে তাজবিদ, অনেক কিছু ছিল। জানেন এটা অন্যদিকে দিয়ে কিন্তু নতুন করে করছে নাকি এটা, আহমদ শাকার ওনার নাম, ইসে থাকেন, ক্যালিফোর্নিয়াতে আছেন, লেবানিজ অরিজিনের। তো আপনার ওইটাতে আমি রাফ সার্চ দিয়ে দেখছি 69 টাইমস আসছে পেশেন্টলি এইগুলা, আর ইমপেশেন্ট বা অন্যান্য সাইট গুলো তো আরো আসছেই। তো ইসলামের এই ধৈর্য বা সহনশীলতা বা মেনে নেওয়া বা পুট আপ, যেটা বলে টু পুট আপ উইথ বলি না আমরা একটা কথা, মানে আপনার সাথে আমি আপনাকে টলারেট করে আপনার সাথে আসি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি আমাদের একটু হলে সম্মানে বাইরে যায় বা লেগে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি আমার পাশে এসো না, গন্ধ লাগে। তো চিন্তা করছেন কি বলছে সে, কিন্তু যেহেতু পার্সোনাল বলছে, এটা কথাটা পার্সোনাল না, এটা পার্সোনাল ইনসাল্ট। আল্লাহ রাসূল কিন্তু এটাকে কোনো ই করেন নাই, গায়ে মাখেন নাই। পার্সোনাল ইনসাল্ট করুক, আমার দিনকে করে নাই, বা বুঝছেন তো, কিন্তু দিনের একটা ইনসাল্ট যখন কি করছে, কাব ইবনে আশরাফের ওই গল্পটা, তখন আল্লাহ রাসূল এটাকে টলারেট করেন নাই, তখন ওইটাকে রাষ্ট্রীয়ভাবে মিট করছেন। ওটা বুঝতে হবে। তো আমাদের এই হচ্ছে ধর্মটা হচ্ছে ধৈর্যের ধর্ম, কোএক্সিস্টেন্সের ধর্ম। আমরা পালায় যাব না। আমরা ওই যে বলছিলাম যে মানুষ একটা সমাজের ভিতর থেকে, এই হাদিসটা আমি জানতাম না আগে, যে মানুষ একটা সমাজের ভিতর, প্রতিকূল সমাজের ভিতর থেকে সমাজের মানুষের গালি গালাজ, টিজ এবং মানে বিদ্রোহ এগুলো সহ্য করে, হি ইজ বেটার দেন দ্যাট মুসলিম হু ফ্লিজ অ্যাওয়ে, যে চলে যায় এবং গিয়ে একলা সেক্লুডেড থেকে ভালো থাকে তার চেয়ে। তার মানে এই যে সহনশীলতা, এই যে ধৈর্য, এই যে নেওয়া, এটা হচ্ছে ইসলাম এটাকে অ্যাপ্রিশিয়েট করে, এটাকে সেকেন্ডেড করে। 4 নম্বর হচ্ছে লেক্সিক্যালি আল গুলু মিন্স গোয়িং বিয়ন্ড দ্য লিমিট। বিয়ন্ড দ্য লিমিট, একটা লিমিটের বাইরে চলে গেলেন। আপনার লিমিটটা কিসের লিমিট? লিমিটটা হচ্ছে যে পারমিসিবিলিটির লিমিট, অথবা একটা কাজের একটা রিয়েকশন দেখানোর লিমিট, অথবা একটা অ্যাকশন দেখানোর লিমিট, সবকিছুরই। মানে একটা কাজে, মানে আপনাকে আমি কি বললাম তার একটা রিয়েকশন থাকতেই পারে, সে রিয়েকশনটা ওভার রিয়েক্ট করলেন, ওভার ডুইং থিংস, এইরকম সেন্স আর কি। তো বলতেছে যে এটার আগেই বলছেন ওনারা যে কতগুলো শব্দ এখানে প্রথম চ্যাপ্টারে, প্রথম একটা দুটো চ্যাপ্টারের ভিতরে বলছেন যে আত-তাতাররুফ, আত-তাশাদ্দুদ, আল-তানাত্তা, আল-উনফ, এই কথাগুলো কাছাকাছি শব্দ। গুলুর সাথে, গুলু এক্সট্রিমিজম, তার সাথে কাছাকাছি শব্দ এটা। এই নিয়ে একটু কথা বললেন যে মানে কি কি বলছেন, কাছাকাছি কি জিনিস। শরিয়াতে ডেফিনিশন অফ আল-গুলু ইজ পাসিং বিয়ন্ড দ্য এস্টাবলিশড লিমিট by either praising or disparaging something more than it is deserving. খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন দিয়েছেন। এই ফোনটা ধরেন, কথার কথা, এটাকে আমি প্রেজ করতে পারি অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারি, দুইটার কোনোটাতেই লিমিট ক্রস করা। একজন শাসক, সে পারফেক্ট না, সে শিরকের কথা বলছে, সে কুফরের কথা বলছে, সেটাকে ঠিক যতটুকু ডিজার্ভ করে ততটুকু বলে বলা একটা কথা, আর ঢালাও ভাবে গোটা ইজিপশিয়ান সোসাইটিকে কাফের বলে ফেললাম, শাসক কাফের, শাসকের আন্ডারে যারা এই কাফের, বুঝছেন না? যে কোনো সাইডে আপনি যদি কাউকে ভেনারেট করেন, যেমন দেওয়ানবাগিকে তার ইরা যেভাবে ভেনারেট করে, অথবা রাজার বাগিকে, অথবা আরো যাদের কুতুববাগি, এই যে ওভার ভেনারেশন, এটাও কিন্তু গুলু।
এটাও কিন্তু এক্সট্রিমিজম, আমরা পড়ছি আগে। আবার সমালোচনা করতে গিয়ে আপনি একজন মুসলিমকে কাফের বলে বলতেছেন, এটাও কিন্তু এক্সট্রিমিজম। বুঝতে হবে জিনিসটা, মানে প্রপার পার্সপেক্টিভে আসতে হবে যে কোনো কিছুকে, কিন্তু সেটা যতটুকু সে ডিজার্ভ করে, সমালোচনা হইলেও ততটুকু, আর প্রেজ হইলেও ততটুকুই দেওয়া তার উচিত। আচ্ছা, 6 নম্বরটা হচ্ছে extremism has historical roots of it to it. One finds extremist groups of sects in Muslim society. The contemporary extremists benefited from the extremists of the past by using the same arguments and proofs for their own views. আপনি দেখবেন যে খারেজিরা যা করছে এরাও কিন্তু তাই করছে। হিস্ট্রিক্যাল রুট আছে না, খারেজিরা আলী আজমকে কাফের বলছে, এরা মসজিদুল হারামের খতিবকে কাফের বলতেছে, একই জিনিস কিন্তু। মানে মসজিদুল খতিব কিন্তু অত গ্রেট কেউ না, আলী আজম কিন্তু অনেক গ্রেট মানুষ, তাই না? ওনাই কাফের বলছে, ইবনে আব্বাসকে কাফের বলছে। আজকে কিন্তু তাই করে যাচ্ছে। ওরাও ইয়াং ছিল, এরাও ইয়াং, মানে বুঝছেন না জিনিসগুলো? কিন্তু আপনি 1 on 2 দেখবেন, যা ডেফিনিশন দিয়ে গেছে, এই যে 52-53টা পয়েন্ট আছে খারেজিদের ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা জিনিস দেখবেন এখানে অ্যাপ্লিকেবল, দেখবেন যা তারা করছে তা তারা করতেছে, এটাই বলতেছেন। বেনিফিটেড ফ্রম দ্য এক্সট্রিমিস্ট অফ দ্য পাস্ট বাই ইউজিং দ্য সেম আর্গুমেন্ট, একই আর্গুমেন্ট কিন্তু এই করতেছে। আপনি তো আল্লাহর আইন দিয়ে বিচার করেন নাই, আপনি আরবিট্রেশনে গেছেন কেন? আপনি কি খলিফা না? এটা যে ছিল তাদের যুক্তি। আপনি যদি আল্লাহর খলিফা হন, আপনি খলিফা অফ মুসলিমিন বা আল্লাহ যদি হন, খলিফা হন, তাহলে আপনি এসে গেছেন কেন? আরবিট্রেশনে গেছেন কেন? আপনি আরবিট্রেশনে যাওয়াটা ঠিক হয় নাই, বুঝছেন না? অথচ উনি গেছিলেন কেন? মুসলিম লাইফ সেট করতে। আজও যাবেন, আজও যাওয়া উচিত যে কারো আরবিট্রেশনে। আজও যদি আপনারা আমার একটা দ্বন্দ্বের জন্য মুসলিমরা মরতে যায়, মারপিট যেটা হয় আর কি, দেওয়ানবাগি আর ইসে, ওই যে কি বলে চরমনাইতে কয়েক বছর আগে হয়ে গেল না, ইসে বাদল মোকাররমের লাঠি বাড়াবাড়ি, লাঠি ফাটাফাটি হলো, মানুষ মাথা ফাটাফাটি করলো। এটা দিয়ে কি হয়? শয়তান হাসে আর অবিশ্বাসীরা হাসে, ইসলামের শত্রুরা হাসে, তারা দেখে যে দিস ইজ হোয়াট ইজ ইসলাম। However, there is no historical connection between the extremism of the Khawarij, for example, to the contemporary extremists. কোনো কানেকশন নাই। কানেকশন মানে বলতেছি যে এরা এদের সিলসিলাতেই আসছে, একই বংশের, এই ধরনের কোনো কানেকশন নেই। আজকে বাংলাদেশে জন্মাসে একজন ওই মেথোডলজি ফলো করতেছে না, তার সাথে কি ওই নাহরামানের ঈদের কোনো বংশের কোনো সম্পর্ক আছে নাকি? নাই। দের মেবি বংশের সম্পর্ক, যেমন আপনার ওমানের রাষ্ট্রযন্ত্র যারা আছে তারা কিন্তু খারেজি, ইবাদাত খারেজি, তারা মানে বংশগত ভাবে সেটা থাকতে পারে, কারো বেলায় থাকতে পারে, কিন্তু তারা কিন্তু অ্যাকশনে খারেজি না। ওমানের রাষ্ট্রযন্ত্র কিন্তু অ্যাকশনে নর্মাল কোনোই না, কিন্তু তারা বংশগত ভাবে কিন্তু ইবাদাত খারেজি। কিন্তু আমাদের দেশে যারা এক্সট্রিমিস্ট, যারা যা করতেছে, তাদের সাথে তো এদের কোনো বংশগত সম্পর্ক নাই বা ইসের নাই। আজকে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে যদি কোনো উপকার হয়ে থাকে আমাদের, সেটা সমস্ত প্রশংসা আল্লাহর। আর যদি আমরা যা শুনলাম তার ভিতরে অনিষ্ট কিছু থেকে থাকে, সমস্ত ব্যর্থতা আমার এবং এটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যে শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন। আমরা এটা আরেকটা এসে বোধহয় ইনশাল্লাহ শেষ হয়ে যাবে পয়েন্টগুলো, শুধু কনক্লুশনের পয়েন্টগুলো, অথবা না হলে আর 2টা, বইটা শেষ হইতে যাবে ইনশাল্লাহ। আর আপনারা আজকে যে অনেক নতুন ফেস আছে, একটু পরিচিত হই আমি একটু। আপনি তো নতুন আজকে নাকি? আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, আপনাকে দাওয়াত দিচ্ছে কে? আপনার সাথে? আচ্ছা, আরো কি আসছেন আপনার সাথে? আরো আসছেন কেউ? আচ্ছা, আরো ফেস দেখতেছি নতুন। আপনার সাথে আসছেন নাকি? হাসান অনেকে প্রথম আসছেন আজকে? আচ্ছা, মাশাআল্লাহ। আর আরো দেখতেছি 2-1জন। আপনি আজকে আসছিলেন? আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আর নতুন কেউ? আপনি কি নতুন? ও আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আমরা আসলে সূত্রটা একটু জানতে চাই, কারণ এখন আসলে খুব একটু ভলাটাইল সময় যাচ্ছে। আপনি কি আগে আসছেন না? আচ্ছা আচ্ছা, একটু ভলাটাইল সময় যাচ্ছে। আমাদের তো সবার জন্য খোলা। আমরা যখন এসেছিলাম আলামিন মসজিদের পাশে ছিলাম, ইকবাল রোডে, জাস্ট লুঙ্গি পরে মুসল্লিরা এসে বসে যেত, কোনো সমস্যা নেই। এখানে আসতে গেলে কিছু হইতে হবে না, কিন্তু কিছু না হওয়ার ব্যাপার আছে, বুঝছেন না? কিছু হওয়ার ব্যাপার না, কিন্তু না হওয়ার ব্যাপার আছে। আমরা বলি আমাদের এই জায়গাটা হচ্ছে প্রাইমারি স্কুল বুঝছেন না? 5 পড়াশোনা করতেছি আমরা পিএইচডি দেওয়ার জন্য। যাদের বুদ্ধি আমাদের অনেক বেশি বা জ্ঞান অনেক বেশি থাকতেই পারে, পিএইচডি লেভেলের যারা, তারা আসলে এই জায়গাটা তাদের জন্য না। মানে যাদের কাছে মনে হবে যে এই সমস্ত কথাগুলো কি বলছে, আজে বাজে কথা এগুলো, বুঝছেন না? আমরা একটু ভালো বুঝি, তাদের জন্য এই জায়গাটা না। আমরা এখানে সবাই মিলে প্রাইমারি লেভেলের দিন শিখতেছি, ABCD শিখতেছি। পিএইচডি অনেক দূরে,
তো এই জন্য পিএইচডি করা যারা, তাদের আমরা একটু খবর নেই যে পিএইচডি না হটাই বাঞ্ছনীয় এখানে আসলে। আর আমার মতো যদি আপনারা জাস্ট প্রাইমারি হাঁটি হাঁটি পা পা করে শিখতেছেন, তাহলে মাশাআল্লাহ এটা এই জায়গা সবার জন্য খোলা, কিছু হইতে হবে না, মুসলিম হইলে না। আমরা এসে বলি আমরা একটা ছোট্ট স্কুল চালাই এখানে, তো আমরা কিন্তু কোনো আর্থসামাজিক ফিল্টারেশন করি না, অর্থাৎ এর বাপ কি করে, ওর বাপ কি করে, ওর মা কদ্দূর পড়ছে, ওর বাপ কদ্দূর, এগুলো খোঁজ নেই না। আমরা শুধু জানতে চাই সে মুসলিম কিনা, সে ইসলাম জানতে ইন্টারেস্টেড কিনা, এইটাই তার একমাত্র যোগ্যতা। তো আমাদের এখানে দেখবেন যে 2 লাখ 3 লাখ টাকা বেতনের চাকরি করে যে তার ছেলেও আছে, আবার লিটারেলি ড্রাইভারের ছেলেও আছে বা মেয়ে আছে। কেন? তারা ইসলাম প্রিয়তার জন্য তারা আমাদের প্রিয়, আমাদের কোনো অন্য ফিল্টারেশন নাই। সেম উইথ ইউ, এখানে এসে বসার জন্য কোনো যোগ্যতার দরকার নেই, কিন্তু ওই যে বললাম কিছু না হওয়ার দরকার আছে। ওইরকম যদি কেউ থাকেন, আমার মনে হয় ওনার জায়গা এটা না, পিএইচডি জায়গা, আদারওয়াইজ অন্য জায়গায় হয়তো আসছে, সেখানে এই করতে হবে। কিছু বলবেন, কিছু বলতে চান? ট্রান্সপোর্ট করা যাবে, কিন্তু এইখানে আনা যাবে না। এইখানের সামনে আমি প্রমোশনটা চাই না, এটা একটা ন্যারো জায়গা, আগের জায়গার মতো না। এটা ট্রান্সপোর্টটা তাহলে ওইদিকে রেখে দিবেন, ওইখানে গিয়ে উঠে চলে যাবেন। এটা যদি করতে পারেন আবার করা যায়। বুঝছেন আমি কি বলতে যাচ্ছি? এর সামনে কোনো কমোশন বা কোনো গ্যাদারিং চাই না। এই জায়গাটা এমনি আমাদের গাড়ি নিয়ে অবজেকশন দিছে, 2টা গাড়ি থাকে, ওইটা নিয়ে অবজেকশন দিছে যে 2টা গাড়িতে টার্নিং পয়েন্ট, তো এদের ঘুরতে পারে না, অনেক সময় ঘুরতে অসুবিধা হয়। আমরা বোঝানোর চেষ্টা করছি, বা আমাদেরকে আমরা একটু সাবধানে থাকি এখন, যাতে ডেডলক না হয়। প্লাস আমরা এই নেবারহুডে এখনো অত পরিচিত না, এখনো অবজার্ভ করতেছে মানুষ আমাদের। এখন তো জাস্ট অ্যাপস এর ব্যাপার আর কি, এখন কিছু করার দরকার নেই, খালি স্মার্টফোনে অ্যাপস থাকলেই হলো আর কি। তো এই জন্য আমরা একটু প্রিকশন অনুযায়ী এটা করতেছি আর কি। আসসালামু আলাইকুম।